উদ্ধার হওয়া পাহাড়ি সংগঠন কেএনএফ এর 20,000 ইউনিফর্ম ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য। প্রশ্ন উঠেছে, সংগঠনটির সদস্য সংখ্যার চেয়ে বহুগুণ বেশি ইউনিফর্ম কেন তৈরি হচ্ছিল? এসব ইউনিফর্ম নিয়ে পুলিশের নীরবতাও রহস্যজনক। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কেএনএফ বড় কোনো পরিকল্পনা সাজাচ্ছে কিনা তা খোঁজা দরকার। স্তূপ করে রাখা হাজার হাজার ইউনিফর্ম। চট্টগ্রাম নগরীর মধ্যে বাইজিদের নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস নামের এই কারখানায় গেল 2 মাস ধরে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কেএনএফ এর এসব ইউনিফর্ম তৈরি হচ্ছিল। সেখান থেকে গেল 18 মে উদ্ধার হয় 20,300 পিস ইউনিফর্ম। গ্রেপ্তার হয় কারখানাটির মালিক শাহিদুল ইসলাম সহ 3 জন। এই বিষয়ে গার্মেন্টসটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্বশীল কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হয়নি। তবে কর্মীরা জানান, গেল মার্চ থেকে এসব ইউনিফর্ম তৈরির কাজ হচ্ছিল কারখানায়, যার ক্রেতা ছিল গোলাম আজম এবং নিয়াজ হায়দার নামের 2 ব্যক্তি। তাদেরও গ্রেপ্তার করে পুলিশ। মালটা কি সুরের না ডাকাইতেন আমরা তো জানি না, ওরা আনে দিস আমরা কাজ করছি। কোম্পানি তো আর বোঝে না যে এডি সুরা কি এডি কোনো একটা অবৈধ ইয়া, এরা তো আর জানে না। কিছু ফেব্রিক আর কিছু ওয়াটার নিয়ে আমাদের কাছে আসে। আসার পর আমরা যেটুক জানি আমাদের মালিক সুইংয়ে আমাদের ওয়াটারটা দেয়। দেওয়ার পর আমরা মালটা আজকে প্রায় বিগত 1.5 থেকে 2 মাস পর্যন্ত আমরা সুইং করি। মামলা হলেও এসব পোশাক জব্দের পর 1 সপ্তাহ বিষয়টি চেপে রাখে পুলিশ। সবশেষ 2 দিন আগে তা জানাজানি হলেও এখনো তারা মুখ খুলছে না। সামান্য কয়েক বোতল ফেন্সিডিল উদ্ধারের পর যেখানে ব্যাপক প্রচার করে পুলিশ, সেখানে চেষ্টা চলছে এই ঘটনা গোপন করার। পুকি চীনের মতো তা সঠিক জানা না গেলেও মাঠ পর্যায়ের বিভিন্ন পক্ষের ধারণা অনুযায়ী এই সংখ্যা কয়েকশো বা হাজারের ওপর। কিন্তু এত বিপুল পরিমাণ ইউনিফর্ম তাহলে কাদের জন্য? তারা কি এসব পোশাক নিয়মিতই বানায়? সে প্রশ্নেরও কোনো জবাব মিলছে না। এত বিপুল ইউনিফর্ম কেন তৈরি করা হচ্ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা বিশ্লেষকরাও। পাশাপাশি টাকার উৎস নিয়েও উঠেছে প্রশ্ন। সম্ভবত কুকি চীন ভূ রাজনীতির কোন একটা ফাঁদে পা দিয়েছে, কারণ তাদেরকে কেউ না কেউ এটা তাদেরকে অর্থ যোগান দিচ্ছে। সংখ্যার দিক থেকে যে পরিমাণ ইউনিফর্ম তারা নিতে চাচ্ছে, যদি পার হেড 2টা করে ইউনিফর্ম যদি ধরা হয়, তাহলে তারা প্রায় 10-15 হাজার মানুষের জন্য তারা চিন্তা ভাবনা করে সেরকম সেই পথে আগাচ্ছে। কেএনএফ এর বিপুল পরিমাণ ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় তোলপাড় চলছে, তাই বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে সেনাবাহিনী। টোটাল বম কমিউনিটির জনবলই হচ্ছে 12,000। সেই 12,000-এর মধ্যে ছোট বাচ্চা, আবার বৃদ্ধ বনিতা সবাই সামিল। সেক্ষেত্রে এই 30,000 ইউনিফর্মেই কেএনএর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি। কুকি চীনের সদস্যদের নিয়ে এসে 2 কোটি টাকার চুক্তিতে এসব ইউনিফর্মের ক্রয়াদেশ দিয়েছিলেন মহেলাসিন মার্মা ওরফে মং নামে এক ব্যক্তি, যদিও এখনো পলাতক তিনি।